আসুন সামনে এগিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আল্লাহর জমিন আল্লাহর ঘরখানায় কাবা বাইতুল্লাহ বানাইলো। ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে একসঙ্গে খানায় কাবা বাইতুল্লাহ বানায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কেবল ইসমাইল রে আল্লাহর হুকুমে আল্লাহর জমিনে আল্লাহর ঘরখানায় কাবা বানাইলাম। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যারা বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানাবে। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ইব্রাহিম ইসমাইলকে ডেকে ডেকে বললেন, ইসমাইল রে আল্লাহর হুকুমে আল্লাহর জমিন আল্লাহর ঘরখানায় কাবা বাইতুল্লাহ বানাইলাম। এখন আসো আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ কোরআনে দোয়া রেকর্ড করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার হুকুমে তোমার জমিনে আল্লাহ তোমার ঘরখানায় কাবা বানাইলাম। আল্লাহ তুমি যদি কবুল না করো আল্লাহ এই ইবাদতের কোনো দাম নাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছে। হযরত ইব্রাহিম কিয়ামত পর্যন্ত যত সন্তানেরা দুনিয়াতে আসবে সমস্ত সন্তানদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, হে আমার সন্তানেরা তোমরা যখন ওই কোন নেক কাজ করবা নেক কাজের শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা, আল্লাহ যেন কবুল করে নেয়। কারণ আল্লাহ যদি কবুল না করে এই নেক কাজের কোনো দাম নাই। জোরে কোন ঠিক না? আমি সাউন্ড কমাও। নেক কাজ যদি কবুল না হয় এই নেক কাজের কি নাই? কোনো দাম। কি কোন দাম আছে নাকি? কবুল হইলে দাম আছে নেই? এক কথা কন না, কবুল হইলে দাম আছে নেই? আজকের মাহফিলে যারা আসছেন যদি আশাটা কবুল না হয় দুনিয়ার দামও নাই, আর যদি কবুল হয় দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। আমার আগে হুজুরে কয়ে গেছে কবুল হইলে কেমন দাম হয়। শুধু একটা হাদিসের কথা শোনাই, আদামি নিজে সারা জিন্দেগি নামাজ পড়ছেন, একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে না। এই নামাজ দিয়ে বেহেশতে যাওয়া যাবে? কিন্তু আমার জীবনের যদি ছোট্ট একটা আমলও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ছোট্ট একটা নেক কাজের ওসিলাই হাসরের ময়দানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতি বানাবে। আল্লাহ বানাইবার ক্ষমতা আছে না নাই? বুখারী শরীফের হাদিস আপনারা সবাই জানেন, এক ব্যক্তি এক যুবক এক কুকুরে পানি খাওয়ায় বেহেশতে গেছিল। শুনতে শোনা যায় একবারে কাল্পনিক কাহিনী, কিন্তু কাল্পনিক কাহিনী না, উলামায়ে কেরাম আছে। বুখারী শরীফের হাদিস, এক যুবক যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে, রাস্তার মাঝখানে যাওয়ার পরে প্রচন্ড পানির পিপাসা যখন লাগছে, এই পানির পিপাসা থেকে তৃষ্ণা নিবারণ করার জন্য একটা কুয়া তালাশ করতেছে। হঠাৎ করে একটা কুয়া পাইছে, কুয়া থেকে পানি তালাশ করে খাইয়া যখন সে সামনে রওনা হয়ে গেছে, সামনে যাওয়ার পরে দেখে হঠাৎ করে একটা কুকুরে পানি খাওয়ার জন্য জিহ্বাটা বাহির করে কাদামাটিতে লাগায় ছাড়তেছে পানি খাওয়ার জন্য। বোঝা গেল এই কুকুরটার পানির পিপাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সঙ্গে সঙ্গে ওই নওজোয়ান ছেলেটি সামনে আগাইয়া এই কুকুরের সামনে দাঁড়ায়া চিন্তা করে এই কুকুরের পানির তৃষ্ণা লেগে গিয়েছে। এমন সময় ওই ছেলেটি পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা খুলিয়া রশি লাগাইয়া কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। সামান্য পানি উঠাইয়া এই কুকুরের জবানে ঢেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নেক কাজটা এত কবুল হয়ে গেছে, এত পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই নওজোয়ান ছেলেটি সামান্য নেক কাজের ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে আমি তাকে জান্নাতের মালিক বানাইয়া দিলাম। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? এখানে মেইন কথা হইল
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ইখলাসের সাথে আমল করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? আর যদি ইখলাস না থাকে সারা জিন্দেগি নেক আমল করলেও কি হবে না, কাজ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছে সূরা মুলুকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে মরণ দিয়েছে, আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে হায়াত দিয়েছে। আল্লাহ মরণ আর হায়াত দিয়েছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন কেন দিয়েছি? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করতে চাই, আমি আল্লাহ জাস্টিফাই করতে চাই কে সুন্দর আমল করে, নিরেট নির্ভেজাল আমল করে। তোমার আমল যদি সুন্দর হয়, নিরেট হয়, নির্ভেজাল হয়, একটা আমলের ওসিলাই আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্য আমল করার সময় একটু চিন্তা ভাবনা করে করবেন যে আমলটা সুন্দর হইতেছে, নিরেট হইতেছে, নির্ভেজাল হইতেছে। এই যে এটা রজবের চাঁদ, রাসূলের মেরাজের চাঁদ, রাসূলের উর্ধগমনের চাঁদ। এই রজবের চাঁদ আসলে রাসূল একটা দোয়া করছে বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা। আমার সঙ্গে সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজবে এবং শাবানে বরকত নাযিল করিও। হে মালিক, সহি সালামতে তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিও। রমজান মাস পর্যন্ত আল্লাহ তুমি আমরারে পৌঁছায়া দিও। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই রজবের চাঁদে এর হলো শাবান। শাবানে সবে বরাত আছে না নাই? এসরে কথা বলেন আছে না নাই? শবে বরাতের রাতে এমন অবস্থা দেখা যায়, এক ছেলে নামাজ পড়ছে 20 রাকাত, আরেকজন পড়ছে 40 রাকাত। তো যুবক ছেলে রাস্তার দাঁড়ায় জিজ্ঞাসা, কিরে তুই নামাজ পড়ছ, নফল নামাজ কয় রাকাত? হে কো 20 রাকাত, এটা কো 40 রাকাত। তখন আরেকটা ছেলে কোথাইলে আমি পড়ব 80 রাকাত। আসলে কিন্তু নিয়তটা বালা, খারাপ না, ঠিক না কথাটা? নিয়ত বালা, কিন্তু সে 20 আর 40 তোলে ফেলাইবার লাগি 80 রাকাত যে পড়ছে ফোরজি দিয়া। কিজি? আর জোরে কোন কিজি? সাসারা বুঝুননি, 3 ফোরজি। অর্থাৎ এমন তাড়াতাড়ি নামাজ পড়ছে, আল্লাহু আকবার, দেখা গেছে 10 মিনিটের ভিতরে 80 রেখাত হয়ে গেছে। এমন নামাজ আমরা সমাজে আছে না নাই? আচ্ছা কথা বলেন আছে না নাই? আমি আপনাদের বিবেচনায় আপনাদের কাছে একটা বিচার দিলাম। একটা ছেলে যদি 2 রাকাত নামাজ পড়ে 10 মিনিট লাগায়া, আরেকটা ছেলে যদি 10 মিনিটে 40 রাকাত নামাজ পড়ে, 40 রাকাত নামাজ একদিকে আর 2 রাকাত নামাজ যদি আরেক দিকে দেওয়া হয়, এখন আপনারা বলেন 40 রাকাত নামাজের ওজন বেশি হবে নাকি 2 রাকাত নামাজের ওজন বেশি হবে? আর একটু জোরে কোন, কয় রাকাতের? 2 রাকাতের ওজন বেশি হবে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা আরেকটা উদাহরণ দিই। আপনাদের 22 মুজা বাজারে এক ব্যক্তি কার্ফু মাছের ফোনা লয়ে গেছে, 1000 ফোনায়ও 1 কেজি। 1000 ফোনায় কয় কেজি? 1 কেজি। কিন্তু আরেক বেটা লয়ে গেছে একটা মাছ হয়েছে 5 কেজি। আসি না এমন মাছ? কথা বলেন আছে না নাই? তাহলে সংখ্যা দরকার না ওজন দরকার? আরে সংখ্যা দরকার না ওজন দরকার? এজন্য আল্লাহ তাআলা বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা চাই আহসানু আমালা, কে সুন্দর আমল করে, নিরেট আমল করে, নির্ভেজাল আমল করে। তোমার আমল যদি সুন্দর হয়, নিরেট হয়, নির্ভেজাল হয়, তোমার সম্মান আর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি আমল গণব না ওজন দিব? গন্ত না, এটা কি তাকে গন্ত না যে তুমি অত নামাজ পড়ছিলা, এতবার হজে গেছিলা, এতটা মাহফিল করাইছিলা। আপনাদের তফসির কততম? 29তম। আল্লাহ কইতো না তোমরা কত বছর ধরে মাহফিল করাইছিলা? একথা কই বললা? কতটা হজ করছিলেন, কতটা মসজিদ বানাইছিলেন, কতটা মাদ্রাসা বানাইছিলেন, এই কথা আল্লাহ কইব না ওজন দিব? জোরে কোন এই কথা কইব না ওজন দিব?
ওয়াল ওয়াসলু ইয়াউমাইযিনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে নেকি আর বদি গণনা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওজন দিবে, ওজনের বেলায় দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল যদি সহিহ হয়, নিরেট হয়, নির্ভেজাল হয়, একটা আমল এত ওজন হবে, এত ভারী হবে, গোটা জিন্দেগির সমস্ত গুনাহগুলির পাল্লারে হালকা বানায়া একটা নেকির পাল্লা, একটা নেকে অনেক ওজন হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হাদিসের ঘটনা শোনায় যাই। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 99টা দফতর দিবে, শুধু গুনাহে আর গুনাহে ভরা। আল্লাহ রাসূল বলেন এক একটা দফতর কত লম্বা হবে? চোখের দৃষ্টি সেই পরিমাণে যাবে, এর চাইতে বেশি এক একটা গুনাহের দফতর হবে, আমল নামার খাতা হবে। এমন 99টা দফতর, সমস্ত কিতাবে, সমস্ত খাতার মধ্যে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, সওয়াব বলতে কিছু নাই। ওই বান্দার একটা না দুইটা না 99টা দফতর দেওয়া হয়েছে, শুধু গুনাহের দফতর দেওয়া হয়েছে। ওই বান্দার জীবনে শুধুমাত্র একটা নেক আমল আছে, ওই নেক আমলটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটি সারা জিন্দেগি আর একটা সওয়াব নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এই কালিমাটা আছে, শুধু এই নেকিটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাটির নেকি আর বদি এখন ওজন দেওয়া হবে। এখন বান্দা বলে আল্লাহ নেকি আর বদি ওজন দিয়ে কোনো লাভ নাই, আমার গোটা জিন্দেগি একটা নয়, দুইটা নয়, আল্লাহ 99টা খাতা শুধু গুনাহে গুনাহে ভরা, আমার একটা সওয়াব নাই। ওরে মালিক, সারা জিন্দেগির ভেতরে শুধুমাত্র একটা সওয়াব আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই সওয়াবটা আর নেকির পাল্লাই দিয়ে কোনো লাভ নাই। 99টা খাতা যেখানে গুনাহ ভরা, নিশ্চয়ই নির্ঘাত আমাকে অবশ্যই জাহান্নামের আগুনে যাইতে হবে। আল্লাহ আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলবে বান্দারে না না না, আমি আল্লাহ তো ওয়াদা করেছি নেকি এবং বদি ওজন দেওয়া হবে। তোমার 99টা দফতর যদিও গুনাহে অন্যায় বড় থাকে, একদিকে রাখা হবে, আর একদিকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখে ওজন দেওয়া হবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, 99টা খাতা একদিকে রাখিয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা আরেকদিকে রাখিয়া যখন ওজন দেওয়া হয়েছে, ওজন দেওয়ার সাথে সাথে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে গেছে। করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। আল্লাহ যদি কবুল করে, আমার গোটা জিন্দেগির ভেতরে একটা নেক কাজের ওসিলাই আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। আর সারা জিন্দেগি যদি ওয়াজ করি, ওয়াজ করাই, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আল্লাহ যদি কবুল না করে, সারা জিন্দেগির ইবাদত দিয়েও কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা দিতেছে আপনাদের? আজকে আমি যেহেতু আপনাদের প্রথম দিন আর তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আপনাদের সামনে আমি
ছোট্ট একটা সূরা তিলাওয়াত করছি। এই সূরাটা একেবারে বাড়ির কাছাকাছি। এই সূরার নাম হইল সূরা লাহাব। এই সূরাটা অনেকেরই মুখস্থ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুনবেন তো নাকি, না অসুবিধা হইব? আর এই কোরআনের কথা শুনবেন তো নাকি অসুবিধা হবে? অসুবিধা তো হওয়ার কথা না, যেহেতু আপনারা কোরআনের কথা শুনে অভ্যস্ত। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের 29তম, ঠিক না কথাটা? 29 বছর যাবত আপনারা কোরআনের কথা শুনতে আসতেছেন। আল্লাহ তাআলা আপনারা সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমি যে সূরাটা তিলাওয়াত করলাম এই সূরার নাম হইল সূরা লাহাব। লাহাব মানে হইল আবু লাহাব। আবু লাহাব চিনেন তো নাকি? বাড়ি কো নাম শুনছেন? নবীনগর না? আবু লাহাবের বাড়ি নবীনগর না। আবু লাহাব হইল আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনের চাচা একজন আবু লাহাব। এই আবু লাহাবকে কেন্দ্র করে টার্গেট করে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছে। এই সূরার মধ্যে আয়াত আছে 5টি, মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। আগে তরজমাটা শুনেন আল্লাহ তাআলা কি বলতেছে। আল্লাহ তাআলা বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। ওয়া তাব্বা এবং ধ্বংস হইছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্জিত ধনসম্পদ তার কোনো কাজে আসে নাই। ধনসম্পদ কি আসে নাই? কাজে আসে নাই। ধন সম্পদ কামা কেন? কাজের লাগি না। কিন্তু আবু লাহাব যে ধন সম্পদ কামাইছিল এই ধন সম্পদ তার কি কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু। অচিরেই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুজন জাহান্নামের আগুনে ডুববে। আবু লাহাবও জাহান্নামে যাইব, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও স্বামীর সঙ্গে দুজনে মিল্লা একসঙ্গে জাহান্নামের আগুনে যাবে। নাউজুবিল্লাহ। এখন আবু লাহাব এনে জাহান্নামে যাইতো, আবু লাহাবের সাথে আবু লাহাবের বউ যাইতো গেলে জাহান্নামে, কারণ আছে না নাই? হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে ইন্ধন বহন করত, অর্থাৎ আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সকল করি করত, রসুলের নামে হাইটা হাইটা বদনাম করত। এই জন্য সেও জাহান্নামের আগুনে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী গলায় খেজুরের সালের রশি, অর্থাৎ আবু লাহাবের স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিল তখন গলার মধ্যে রশির ফেস লাগিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া মারা গেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। তরজমাটা আগে শোনেন। আল্লাহ বলতেছে আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। ধ্বংস হইছে ওই কেন ধ্বংস হইতো, কেমনে হইছে আমি আলোচনা আপনাদেরকে সবিস্তারে শোনাবো। অচিরেই আবু লাহাবের ধনসম্পদ তার মরণের সময় কোনো কাজে আসে নাই। অচিরেই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুজনে জাহান্নামের আগুনে যাবে। কেন যাবে? কারণ এই যে এইটা দিয়ে কিন্তু মহিলারা ওয়াজ শোনাইতেছে, ঠিক না কথাটা? এজন্য মহিলারা ওয়াজ গাইতেছে, ঠিক না কথাটা? হ্যাঁ, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের খাসলতা ছিল মানুষের কাছে ঘুরে ঘুরে কি করা? বদনাম করা আর শুকর করি করা। এজন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও জাহান্নামের আগুনে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। এখন আসুন তর্জমাটা শুনাইলাম। আল্লাহ তাআলা কেন এই সূরাটা নাজিল করলেন, যাকে আরবিতে বলা হয় শান-ই নুজুল। শান-ই নুজুলটা হইল আল্লাহ কেন নাজিল করছে। শুনতে রাজি আছেন তো নাকি? জোরে বলেন, রাজি আছেন তো নাকি? আল্লাহ তাআলা নাজিল করেছে এই সূরাটা রাসূলের চাচা আবু লাহাবকে কেন্দ্র করে। আবু লাহাবকে কেন্দ্র করে এই দুনিয়ায় আল্লাহর নবীর দুশমন কিন্তু কম ছিল না, অনেক দুশমন আছিল। আবু জাহিল অথবা সাইবা আবু সুফিয়ান, কিন্তু কোন দুশমনকে কেন্দ্র করে আল্লাহ ডাইরেক্ট কোরআনে সূরা নাজিল করছে এমন ঘটনা নাই। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা রাসূলের চাচা আবু লাহাবকে কেন্দ্র করে ডাইরেক্ট সূরা নাজিল করার পিছনে কারণটা হইল এর চাইতে বড় দুশমন, এর চাইতে বড় বিয়াদবে রাসূল আল্লাহর জমিনে আর কেউ ছিল না। জোরে কণ্ঠে কিনা? আরেকটা জোরে কণ্ঠে কিনা? অথচ এই আবু লাহাব কিন্তু আমার নবীর যেদিন জন্ম হয়েছে এদিন খুশি না বেজার? জোরে কণ্ঠ খুশি না বেজার? আসুন সামনে গাইব আল্লাহর নবী আমাদের নবী
রাহমাতুল লিল আলামিন সেদিন দুনিয়াতে আগমন হয়েছে। আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবী এতিম, রাসূলের চাচা আবু লাহাব কিন্তু দুনিয়াতে আছে। আবু লাহাবের একজন বান্দি ছিল সুয়াইবা। ওই সুয়াইবা আল্লাহর নবীর চাচা আবু লাহাবের কাছে গিয়ে সংবাদ দিয়েছেন, রে আবু লাহাব, শুনছুনি খবর আসেনি? বলে কি খবর? এমন সময় চাচাকে বান্দি সুয়াইবা বলে, তোমার এতিম ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে জন্ম হয়েছে। সরে কোন সুবহানাল্লাহ। এবার সেই চাচা আবু লাহাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে খুশি হইয়া, আনন্দিত হইয়া আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলেছে, বান্দি সুয়াইবা, এমন একটা আনন্দের খবর দিয়েছ, এত একটা মজার সংবাদ দিয়েছ, আর একটা সেকেন্ড দেরি নয়, আমি তোমাকে এই মুহূর্তে আজাদ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে বান্দি সুয়াইবারে আজাদ করছে আবু লাহাব মনের আনন্দে আত্মহারা হইয়া। এই সেই যে আনন্দ হয়েছিল, এই আনন্দ কিন্তু নবী মনে কইরা না, কি মনে কইরা? বাতিজা মনে কইরা। জোরে কোন কি মনে কইরা? বাতিজা মনে কইরা, যে হারে আমার ভাই নাই, আমার ভাইয়ের ডরে বাতিজা হইছে, এই বাতিজা মনে কইরা মনের খুশি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বান্দি সুয়াইবাকে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই আবু লাহাবের ব্যবহারটা দেখেন। আল্লাহর নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে 3 বছর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, এখন থেকে আপনি সরাসরি ভাবে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিবেন। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে গিয়ে দাঁড়াইয়া সমস্ত গোষ্ঠীর মানুষদেরকে আহ্বান করেছে, সবাইকে ডাক দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আহ্বান করেছে, সমস্ত গোষ্ঠীর মানুষেরা একসঙ্গে গিয়ে পাহাড়ের সামনে জমা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল নবী সবাইকে জমা করেছে। সমস্ত মানুষগুলি পাহাড়ের কিনারায় গিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, মুহাম্মদ, তুমি আমাদেরকে কেন ডাকছো, কেন আহ্বান করেছো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হে আমার গোষ্ঠীর মানুষেরা, আমি যদি এখন তোমাদেরকে বলি, এই পাহাড়ের পাশনে একটা দুশমন বাহিনী বসে আছে। দুশমন বাহিনী যেই কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করতে পারে, আমার কথাটা কি তোমরা বিশ্বাস করবা? আল্লাহর নবী রাহমাতুল নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত গোষ্ঠীর মানুষেরা বলেছে, মুহাম্মদ, তুমি আমাদের কাছে বড় হয়েছ, ছোট থেকে বড় হয়েছ, জিন্দেগির ভিতরে একটা মিথ্যা কথাও বলো নাই। আজকেও তুমি পাহাড়ের কিনারায় যা বলবা আমরা সবাই সত্য হিসাবে মেনে নিব, কারণ যেই মানুষের জীবনে মিথ্যা কথা বলে নাই, আজকেও মুহাম্মদ মিথ্যা কথা বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জীবনে মিথ্যা কথা বলছে? আর জোরে কোন বলছে? সেই যুগের সমস্ত মানুষগুলি আবু লাহাব অথবা সাইবা সকলে মিলে আমার নবীকে আল আমিন লকব দিয়েছে, সত্যবাদী লকব দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? রে মুহাম্মদ, আজকে যদি তুমি পাহাড়ের কিনারায় যেই কথা বলবা, তোমার কথা আমরা সবাই বিশ্বাস করে নিব। আল্লাহর নবী মনে বড় শান্তি পাইল। শান্তি পাওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমার নবী বললেন, হে আমার গোষ্ঠীর মানুষেরা, এই মুহূর্তে আমি তোমাদের কাছে একটা দাওয়াত পৌঁছায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় নবী বানায়া পাঠাইছে, কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। তোমরা সকলেই বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু। তোমরা যদি এই কালিমা বলো, তোমরা তুফলিহুন, সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফল জিন্দেগি দিবে। তোমরা যদি কালিমা গ্রহণ না করো, তোমরা কিন্তু জাহান্নামের আগুনে যেতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল নবী কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা মুহূর্ত দেরি হয় নাই। সমস্ত মানুষের মাঝখান থেকে দাঁড়ায়া রাসূলের চাচা আবু লাহাব সবার সামনে দাঁড়ায় বলে, তাব্বান লাকা
লিহাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি এই জন্য আমাদেরকে জমা করেছো, তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক। জোরে কর নাউজুবিল্লাহ। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দাওয়াত যখন দিয়েছে সবার সামনে থেকে, তখন সবাই মাথা নিছে, কিন্তু আবু লাহাব সবার মাঝখান থেকে দাঁড়ায়া রহমতুল নবীকে বলতেছে, তাব্বান লাকা লিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে জমা করেছো, তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। জোরে কর, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। শুরুতেই নয় তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, সেই আবু লাহাবে জমিন থেকে ধুলাবালি পাথরের কণা হাতে লইয়া রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারায় আনোয়ারের দিকে নিক্ষেপ করে দিয়েছে, রাসূলের চেহারার দিকে মেরে দিয়েছে, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আবু লাহাব, সেই নবীর উসিলাই সমস্ত জাহান বানাইলাম, সেই নবীর কারণে তামাম দুনিয়া বানাইলাম, ওই নবীকে বলো ধ্বংস হওয়ার জন্য, ওই নবীর চেহারায় পাথর নিক্ষেপ করো। আমি আল্লাহ সূরা লাহাব নাযিল করে তোমার দাঁত ভাঙা জবাব দিয়ে দিলাম। আল্লাহ ওই সময় সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও নবী, কষ্ট নিন না, দুঃখ নিন না। আবু লাহাব বলে, আপনি ধ্বংস হওয়ার জন্য আপনি ধ্বংস হবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আবু লাহাবের দুহাত ধ্বংস হোক। অর্থাৎ আবু লাহাব দুনিয়াতেও ধ্বংস হবে, এই দুনিয়া ছেড়ে পরকালে গেলে পরকালে আবু লাহাবের জন্য ধ্বংস হবে। জোরে কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী, রাসূলের গোটা 40 বছরের ভিতরে একজন বিরোধিতা করেন না নাই, একজন বদনাম করেন না নাই। সবাই আমরা নবীরে আল আমিন লকব দিছে, সত্যবাদী লকব দিছে। যেই মাত্র রাসূল নবুয়ত পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হওয়ার পরে, যখন কালিমায়ে হক আল্লাহর প্রতি যখন দাওয়াত দিয়েছে, তখনই মানুষ বেজার হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এজন্যই আল হক মুররুন, হক কথা সবসময় তিতা লাগে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব অনেক ভালো, অনেক ভালো, আমরার হুজুর মতন এমন হুজুর আর নাই। যখন দেখবেন ইমাম সাহেব হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সমাজের শুক্র যারা আছে এরা বেজার। জোরে বলেন আছে না নাই? যখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করে, তখন দেখা যায় বেনামাজি যারা আছে এরা খুশি না বেজার? এই কথা বলেন, খুশি হয় না বেজার হয়? কারণ হুজুর যখন মিষ্টি মিষ্টি ওয়াজ করে, ওই জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, মাটির নিচের ওয়াজ, সব যখন দুনিয়া চাইরা আখেরাতের ওয়াজ করে, তখন দেখা যায় হুজুর অনেক প্রশংসা করে, আমরা হুজুর অনেক ভালো। আর যখন খালি দেখে যায় হুজুরে আল্লাহ হক কথা কইতেছে, তখন ওই খালি আমরা হুজুরে এখন আগে বালা ছিল, এখন আর বালা না, ফরার গরো খাইয়া এখন ফেট বড় হয়ে গেছে গা। এমন বদনাম করিন না, সমাজ আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এজন্য হক কথা কি ছাইরা দিতে হবে? আরে কথা বলেন, হাই ছাইরা দিতে হবে নাকি? এই আজকে আপনি বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে আপনার বিবির গিয়ে হক কথা বইলে গিয়ে দেখেন আপনার ম্যাডামে আপনাকে ভালোবাসতো না। ঘুমাই গেছেন কেন নাকি? আজকে যদি গিয়ে বলেন আপনার ম্যাডামরা, যে তুমি যে গেলা বাইশনুজা বাজারও কারে কয়ে গেলা, তুমি যে গেলা বাবার বাড়িতে আমার কয়ে গেছো, তখন দেখবেন তোর বউ যে অপ 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 যে করছে, এই অপ আর শেষ হইতো না। মজুরি কোন ঠিক না? আর এই আমার সালাম হচ্ছে একটা ঘটনা শোনাই, দরকার নাই তো, ভিতরে শুনিনি, ভিতরে শুনেননি আপনারা? আমি তো কইছিলাম যে সেটিং এমনি কইরেন না, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক কথা কইলে কি অসুবিধা হয়? আমি একটা আমার কাহিনী শোনাই, দেখেন আমার জানা হচ্ছে, এক ব্যক্তি তার এক বাতিজারে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অসহায় আর কি, টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইছে, একবারে দাওরা ভাস করাইছে। ভালো করছে না খারাপ করছে? ভালো করছে না? ভালো করছে। এখন দাওরা ভাস কইরা আয়া এই ছেলে সমাজে শুনে তার চাচায় টেহা দিয়া সুদ লাগায় সুদ খা। সুদ খাওয়া হালাল না হারাম? এই আপনাদের নবীনগরে সুদ খাওয়া হালাল না হারাম? হারামই নাকি? আল্লাহ, সুদ আছে তো নাকি সমাজে? সুদ আসেনি? আরে বাবা রে বাবা, সুদ এখন ঘন্টা বিভি সুদ চলে,
দিনব্যাপী সুদ, ঘণ্টাব্যাপী সুদ সমাজে চালু হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আয় হায় হায়। তো ছেলে মাওলানা সাবইয়া সমাজে আইসা শুনে তার চাচায় টাকা দিয়ে সুদ লাগায় খা। এখন হে চিন্তা করে দেখছে, চাচা যখন আমার মৌলানা বানাইছে, প্রথম নম্বরে চাচারে গিয়ে কইছে, চাচা আমি শুনছি আপনি নাকি টাকা দিয়া সুদের উপরে ব্যবসা করেন, টাকা দিয়ে টাকা আনেন, সুদ খান, সুদ খাওয়া হারাম। কাকা আপনি সুদ খাইয়েন না, সুদ খাওয়া চাইরে দেন। আপনি পুরো আদর করে মহব্বত করে আমার লেখাপড়া করাইছেন, ভালো করছে না? চাচারা যখন কইছে, চাচা এমন বেজার হইছে, চাচায় বেজার হইয়া প্রথম নম্বরে আমার কাছে বিচারটা দিছে। হুজুর ওর জীবনটার কাম শেষ। আমি কইলাম যে জীবনটার কাম শেষ কিটা হয়েছে? হুজুর আমার বাতিদাটা ফরাইছিলাম না, হে আছে না এখন মৌলবী হইয়া, হে আমরার গরু হইয়া, হে এখন আমার আয়া বন্ধু। আমি কইলাম যে ঘটনাটা কি হয়েছে? ঘটনা হইল হে আমি টেহা দিয়ে পয়সা দিয়ে ফরাইলাম, এখন হে ফইরা মৌলন হইয়া হে আমারে আমি বলে সুদ খাই, বুঝছেন? আমি কইলাম যে যদি খাইন, হে কইলে কি অসুবিধা আছে? না আমি তো সুদ কেমনে ডাইরেক্ট খাই না। তো কি খানা? ডাইরেক্ট খানা, একটু গোড়ায় গাড়ায় খা। এমন গোড়ায় গাড়ায় খাওয়াই না আমরা সমাজ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্য হক কথা যদি আপনি বলেন, আপনার বাবা বেজার হবে, মা বেজার হবে, ভাই বেজার হবে, হুজুর বেজার হবে, আত্মীয় স্বজন বেজার হবে, অর্থাৎ যত মানুষ আছে সবাই হক কথা কইলে খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আসুন সামনে গাইব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছোট থেকে বড় হয়েছে, একজন মানুষ রাসূলের বদনাম করে নাই, আল্লাহর নবীর প্রশংসা করেছে, রাসূলকে আল আমিন লকব দিয়েছে, সত্যবাদী লকব দিয়েছে। আল্লাহর নবী রহমতুল নবী সেই দিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দেবতার সামনে মাথা নত করা যাবে না, গাছের সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ওই দিন থেকেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শত্রু বেড়ে গেছে, রাসূলের দুশমন বেড়ে গেছে, এবং কি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচা আবু লাহাব দুশমন হয়ে দাঁড়ায় গেছে রাসূলকে বলে ধ্বংস হওয়ার জন্য, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু লাহাবের চাচার বিরুদ্ধে আল্লাহ সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিয়েছে, ওগো নবীজি আপনার ধ্বংস হবে না, আপনি ধ্বংস হবেন না, আপনার চাচা আবু লাহাব এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, এই দুনিয়া ছেড়ে পরকালে গেলেও পরকালেও ক্ষতিগ্রস্ত আছে না নাই? আর সবাই বলেন আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যুরিকান আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক, একত্র হইল দুনিয়াতেও ধ্বংস হবে, আরেকটা হাত দিয়ে আল্লাহ বুঝাইতেছে আবু লাহাব পরকালেও ধ্বংস হবে। জোরিকান ঠিক কি না? কেমনে ধ্বংস হয়েছে আমি ধারাবাহিকভাবে একটু আপনাদেরকে শোনাবো একটু সামনে। যখন এই সূরা লাহাব নাযিল হয়ে গেছে আল্লাহ, এখন আবু লাহাব ধ্বংস অনিবার্য, দুনিয়াতেও হবে পরকালেও হবে। যেহেতু আল্লাহ বলছে, আল্লাহর কথারে কেউ ফিরাইবার মতন ক্ষমতা আর জোরে বলেন আছে নাকি? কোনো ক্ষমতা নাই, ধ্বংস হবেই, অনিবার্য হবে। এখন আসুন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও কিন্তু জাহান্নামে যাবে। উম্মে জামিলও রসুলের সঙ্গে দুশমনি করেছে, রসুলের সঙ্গে শত্রুতামি করেছে। কেমনে করেছে? যখন সূরা লাহাব নাযিল হইছে এমন সময় আবু লাহাবের স্ত্রী, কারণ জামাই যদি মরে জায়গা, জামাইয়ের যদি অসুবিধা, বউর তো শরীর জ্বলে, জোরে কোনো ঠিক না,
জ্বলে না, জ্বলে না। আর যদি স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে তাহলে জ্বলে, আর যদি মহব্বত না থাকে জ্বলে না, ঠিক না কথাটা? যদি মনে করেন এক্সাম্পল স্বরূপ 22 মোজা একজন রে এক বেড়া ঝগড়া লাগিয়া মাইরে দিছে, এই ঘটনা যদি তার বউ শুনে তখন কিন্তু আগে হুসুইনটা লইয়া বাইরে গোজরে কোন, ঠিক না? হ্যাঁ, আমার জামাই রে কাটা মাইরে দিল, আমার জামাই রে কাটা সর দিছে, আগে কিন্তু জাডাটা লইয়া হুসুইনটা লইয়া আগে বাইরিব। আর যদি এটা যদি মিল মহব্বত থাকে স্বামী স্ত্রী জোরে কোন, ঠিক না? আর যদি স্বামী স্ত্রী মিল মহব্বত না থাকে, আর যদি বউ শুনতে পারা যে 22 মোজা তাই জামাই রে একজনে মাইরে দিছে, তখন বিডি শুনলে কইবে আল্লাহ যে দিছে আরো দিয়ে দিত, জোরে কোন, ঠিক না? অর্থাৎ কথা হইল জামাই বউ কি নাই, মিল মহব্বত নাই। আমরা সমাজে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই এবং সংসার নাই, মজুরি কোন এবং সংসার নাই, অভাব নেই। এজন্য মা বোনরা আছেন, আপনাদেরকে বলি, অবশ্যই রাসূল বলেছে যে সংসারে স্বামী স্ত্রী মিল নাই, এই সংসারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় না। আর যে সংসারে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, এই সংসারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি এবং রহমত নাজিল হয়। জোরে কোন, ঠিক না? আরেকটা জোরে কোন, ঠিক না? আসল সামনে আগাই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন চাচা আবু লাহাবের বিরুদ্ধে যখন কোরআনে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, এমন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মাথা গরম হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। এবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহকে সে পাগল বেশে হাতে একটা পাথর লইয়া রওনা হয়েছে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন সময় আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় বসে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে। এমন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটা পাথর নিয়ে যাইতেছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন সময় আবু বকর পিছনের দিকে তাকায় দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচী উম্মে জামিল আসতেছে, চেহারা লাল করে পাথর নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আবু বকর বলেন, ওগো নবী, আপনার চাচী আসতেছে হাতে একটা পাথর নিয়ে আপনাকে বিদায় করে দেওয়ার জন্য, মেহেরবানি করে আপনি একটু আড়ালে চলে যান। রাসূল ডেকে বলেন, সাহাবীরে, আমাকে নিয়ে চিন্তা করিও না, টেনশন করিও না, আমার আল্লাহ এমন আল্লাহ, আমাকে জায়গায় বসায়া আমার আল্লাহ আমাকে বাঁচাইতে পারে। আমরা আল্লাহ জায়গায় বসায়া বাঁচাইবার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। শ্রেষ্ঠ নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ জোরে করে। এইদিকে চাচি আসতেছে হাতে একটা পাথর লইয়া নবীরে দুনিয়া থেকে বিদায় করবার লাগে। আপনারা বলেন, আমার নবীর বাঁচাইবার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে কোন কে? আরেকটু মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ যদি বাঁচা দুনিয়াতে কেউ মারতে পারে? জোরে কোন পারে নাকি? না না না, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। নবীর বাঁচাইবার মালিক কে? আর মুসিবত হলে ডাকবেন কারে? তো নবী তো শাসি আইতেছে মারবার লাগি, নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, তো আল্লাহরে ডাকতেছে, আল্লাহর জিকির করতেছে, এর চাইতে বড় আরামল আছে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ জোরে করো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। মুসিবতে পড়লে ডাকবেন কারে? একসঙ্গে জোরে বলেন, কারে ডাকবেন? আমরা যখন বিপদে পড়লে আল্লাহরে ডাকি না, পীর বাবা জান কেবলারে অনেক ডাকুন আছে, কথা কোন না কেন আছে না নাই? মুর্শিদ বাবারে ডাকুন আছে না নাই? আচ্ছা, বাসাই নাকি মুর্শিদ বাবা? মুর্শিদ বাবারে বাসা কাটা, কথা কোন না কে কে কথা? আয় হায় হায়। আসুন সামনে গরিব আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভেতরে, মাছ চলে গেল আরেকটা মাছের পেটের ভেতরে। ইউনূস নবীকে মাছ নিয়ে চলে গিয়েছে।
একেবারে পানির নিচে, কিন্তু মানুষ বাঁচার কথা না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ যদি রাখি, আমি আল্লাহ যদি বাঁচাই, দুনিয়ার কোনো শক্তি নাই মারার জন্য, জোরে কোন ঠিক কিনা? ইউনূস নবী মাছের পেটে, মাছ চলে গেল আর একটা মাছের পেটের ভেতরে, মাছ চলে গেল ইউনূস পয়গম্বরকে নিয়ে একেবারে সাগরের নিচে, পানির নিচে, জোরে কোন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম পানির নিচে গিয়ে কি বলেছেন? আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন, আমার সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। ইউনূস নবী মাছের পেটের ভিতরে বলেছে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ যত অন্যায় আছে আমি করেছি। ইউনূস নবী বলেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া বাঁচানেওয়ালা নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে রেহাই দেনেওয়ালা নাই। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই নদীর পানির কাছে নোটিশ জারি করে দিয়েছে, রে নদীর পানি, আমার নবী আমারে ভুলে নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছে, আমি আল্লাহ, তুমি পানিকে জানিয়ে দেয় আমার নবীর একটা ফসল নষ্ট করতে পারবে না। ইউনূস নবী তাফসীরের কিতাবে লেখা হয়েছে, একদিন না দুই দিন না, ইউনূস নবী 40 দিন পরে মাছের পেট থেকে, পানির ভেতর থেকে আল্লাহ জিন্দা অবস্থায় সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে তো নাকি? জোরে বলেন আছে তো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে, ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতা ইব্রাহিম অগ্নিকুণ্ডে পড়ে নমরুদের বলেছেন আমার কাছে সাহায্য চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই নমরুদের অগ্নিকুণ্ডে নোটিশ জারি করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল্লা ইয়া রুকুলি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে নমরুদের আগুন, আমার ইব্রাহিমের জন্য তোমাকে নোটিশ দিয়ে দিলাম, তুমি শান্তিময় ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নমরুদের আগুনে ইব্রাহিমের শরীরের একটা ফসল জ্বালাইতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? বাঁচাইবার মালিককে একসঙ্গে জুড়ে বলেন, মালিককে? আল্লাহ। আমাদের নবী এক যুদ্ধের ময়দানে গেছে,